কোরআন আমার হাতে, আমি বলতেছি আপনাকে, লিখে নেন আপনি আয়াত দুটো। সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না। শিরক কি? অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো। আল্লাহ পাক বলেন, এই শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না। এটা বাদ দিয়ে অন্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেই। এ কথা কার? সবাইকে বলা লাগবে। আল্লাহ আমাদেরকে দেখার জন্য আলাম নাজআল্লাহু আইনাইন। আইনাইন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখ। মানুষ থেকে শুরু করে আল্লাহর অন্যান্য যত সৃষ্টি আছে, আপনি একাধারে তাকিয়ে দেখেন, আল্লাহ দেখার জন্য তাদেরকে দুটো লাইট দিয়েছে। দেয়নি? সূরা বালাগ 90 নম্বর সূরা 30 নম্বর পারার একেবারে 8 কি 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাখ্যাটা নোট করেছে। আল্লাহ তাআলা বলেন, আমি কি বানাইনি তোমাদের জন্য দুটো চোখ? এখন এই চোখ দিয়ে আপনার দৃষ্টি যতদূর যাচ্ছে, আপনি যতদূর তাকিয়ে দেখতে পাচ্ছেন, একাধারে তামাম দুনিয়ায় যা কিছু সবকিছু মালিক আপনার আমার কল্যাণের জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সবগুলোই নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজে ব্যাখ্যা দিয়েছে, এই দুনিয়ার ময়দানে আমার নিয়ামত রাশি কেউ কোনোদিন গুণে এই ছোট্ট হায়াতের জিন্দেগিতে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে? কারো পক্ষে সম্ভব না। যত নাজ নিয়ামত আছে আপনি একাধারে তাকিয়ে দেখতে পাচ্ছেন। কোরআনে কারিমের আয়াত অনুসারে বলছি, লাইন শাকারতুম, আল্লাহ পাক বলেন, আমার নিয়ামত পাওয়ার পরে কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা কি চাই যে আমাদের নিয়ামত বাড়ুক? আরো জোরে বলেন। তাহলে এবার একটা কাজ করা লাগবে আপনাকে। দুনিয়ায় যা কিছু দেখছেন সবগুলোই তো নিয়ামত। এর ভিতরে শ্রেষ্ঠতম একটা নিয়ামত আল্লাহ মানুষদেরকে দিয়েছেন, তার নাম আল্লাহর কোরআন। কেউ যদি আল্লাহর এই কোরআনের কাছে জিরো হয়ে আসে, আমার আল্লাহ তাকে হিরো বানাতে 1 সেকেন্ড সময় দেয় না। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান দুনিয়ায় বেঁচে থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত অর্জন করেছিলেন শুধু ইসলাম এবং এই কোরআনের কাছে আসার কারণে। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন এই পৃথিবীর ময়দানে। মানুষ আজও তাকিয়ে দেখেন, এই মানুষগুলোর জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহর কাছে তামান্না, মালিক সন্তান যদি একটা দাও, ওমরের মতো যেন বীর সৈনিক হয়। আমাদের এই চাওয়া আছে না? সবাই বলেন, আছে না? হযরত ওমর 26 বছর বয়সে ইসলামের কাছে এসেছিলেন, সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, পুরো জীবন জিন্দেগিটা যতদিন বেঁচে ছিলেন ইসলামের কাছে, কোরআনের কাছে বিলিয়ে দিয়েছে। কোরআন নিয়ামত, যারা আসবে কোরআনের কাছে আমার আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানাবে। অথচ 96% মুসলমানের দেশে আজ তাকিয়ে দেখে, এদেশের কত মুসলমান পরিচয় বহনকারীরা একাধারে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে না, আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, বিভিন্ন রকমের তিরস্কারি শুরু করে দেয়। আমি বলছি বন্ধু ভাই, একটু ভালো করে মিলিয়ে দেখবেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন নিয়ামত আকারে পাওয়ার পরেও যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক বলেন এদের জন্য রয়েছে আযাব, কঠিনতম শাস্তি, যন্ত্রণা। সূরা তাহার 124 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ পাক বলেন, মাইশাতান দঙ্কা, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ এদের জন্য আঁটো-ছাঁটো বানিয়ে দিয়েছি। এই যে আয়াতের ব্যাখ্যায় মুফাসসির একরাম যারা আছে সুন্দর করে ধারাবাহিকতায় নোট করে দিয়েছে। এখানে আঁটো-ছাঁটো বলতে কবরের জীবনকে বোঝানো হয়েছে, দুনিয়ার জীবন না।
কারণ একটা মানুষের দুনিয়ার জীবন লঙ্কা সংকীর্ণময় হয় না, হয় কবরের জীবন। কারণ সে যদি পাপী হয়, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি জীবনটা পার করায়, এই লোকটা কবরে যাওয়া মাত্রই কবর এমন ভাবে চাপ দেবে, ডান পাথর ভেঙে বাম পাথর ঢুকবে, বাম পাথর ভেঙে ডান পাথর ঢুকবে। কি অসহ্য যন্ত্রণা তাকে ওই জায়গার মধ্যে সহ্য করা লাগবে। এটা তো কবরের শাস্তি। আল্লাহ কোরআন নিয়ামত আকারে পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানবে না, তাদের শাস্তি তো কবরে এরকম। আর দুনিয়ায় দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক যদি চা খায় এক খাপ, তাও চিনি ছাড়া খাচ্ছে। ছেলেটা হাতে গাঁজা ডলছে, এত বিচার এত কিছু, তারপরেও দেখবে লাভ নেই। মেয়েটা পরকীয়ায় আসক্ত, ঘরের বউটা পর্যন্ত কথা শোনে না। শেষ পর্যন্ত লোকটা করবে কি? নিজেই নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। আজ পরিবারগুলোতে জরিপ চালিয়ে দেখে, যেখানে আপনি কোরআনের নিয়ম নীতি পাবেন না, ওই জায়গার মধ্যে এই রকম জিনিসগুলো ভরে গিয়েছে। এই জন্যই তো রাসূলের হাদিস, লা তাজআলু বুয়ুতান মাকাবির, রাসূল জানিয়েছেন তোমরা তোমাদের ঘরগুলোর কবর বানাবে না। কারণ যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, নিয়ম নীতি চলে না, ওটা ঘর না, ওটা উজাড় গৃহ, শয়তানের কারখানা। এমনকি সেই বডিতে পর্যন্ত আল্লাহর কোরআনের নিয়ম নীতি নেই, ওটা বডি না, ওটা শয়তানের কারখানা। এবার এই হাদিস অনুসারে মিলিয়ে দেখেন তো, আজ আমাদের ঘরগুলোতে কি কোরআনের তেলাওয়াত আছে? বলে আছে? এমন নেই। ম্যাক্সিমাম পরিবারগুলোতে আজ আপনি তাকিয়ে দেখবেন, একাধারে যা চালাচ্ছে সব ঘরগুলোতে সিনেমা। এক কথা বলে না কেন? ভরপুর কোরআনের তেলাওয়াত নেই। বাস্তবতার আলোকে আপনি আমার কথাটা মিলিয়ে নিয়ে যান। আমি আপনাকে বলছি বন্ধু, রাসূল এই জায়গার মধ্যে বাইতান শব্দ না দিয়ে বইটা দিয়েছে কেন? এখানে ঘর বলতে শুধু থাকার ঘর না। আপনি যে থাকার জন্য যে শেল্টারটা আবিষ্কার করেছেন বা ঘরটা থাকার জন্য বানিয়েছেন চার দেয়ালে, শুধু এতটুকু না, সমাজ জীবন একটা ঘর, রাজনৈতিক জীবন একটা ঘর, অর্থনৈতিক জীবন একটা ঘর। একটা মানুষের জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত যতগুলো সেক্টর তাকে ধাপে ধাপে পার করতে হয়, সব জায়গায় আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোন আইন চলবে না। যদি চালাতে হয়, চালানো লাগবে কি? আরো জোরে বলে, তাহলে আপনার নিয়ামত বাড়াবে কে? এজন্য তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, হুদাল্লিন নাস, এ কোরআন আমি দিয়েছি জিন্দা মানুষদের জন্য। লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, এ কোরআন তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথের রাস্তা দেখাবে। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, জুলুমাত মানে রাতের অন্ধকার না, সমুদ্রের নিচের পানির অন্ধকার না, গুহার অন্ধকার না। জুলুমাত মানে দুইটা অর্থকে বোঝাচ্ছে। এক নম্বরে ভালো করে বুঝবে, আমি আমার মূল আলোচনার ভিতরে এবার প্রবেশ করছি। এক নম্বরে এই দুনিয়ার ময়দানে আপনি আল্লাহর বান্দা হিসাবে মাথা যদি নত করতে চান, করা লাগবে কার কাছে? আরো জোরে বলে, আল্লাহ পাক বলেন আসজুদ ওয়াকদারি, আমার নিকটবর্তী যদি হতে চাও আমি আল্লাহকে সিজদা দাও। অথচ ৯৬% মুসলমানের দেশে আজ তাকান, এদেশের কত মুসলমান দাবি করা মানুষেরা আল্লাহকে সিজদা না দিয়ে বিভিন্ন মাজারে গিয়ে সিজদা দেয়। এই যে কোরআন আমার হাতে, আমি বলতেছি আপনাকে, লিখে নেন আপনি আয়াত দুটো। সূরা নিসার ৪৮ এবং ১১৬ নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না। শিরক কি? অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো। আল্লাহ পাক বলেন, এই শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না। এটা বাদ দিয়ে অন্য অন্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দিই। এ কথা কার? সবাইকে বলা লাগবে। আল্লাহ
সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহর ব্যাখ্যা, আমি আল্লাহ এদের জন্য আমার বানানো জান্নাতটাকে হারাম করে দিয়েছি। আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, যারা মাজারে গিয়ে শিরকের সঙ্গে লিপ্ত হচ্ছে, এক তো জীবনের অপরাধ মাপ পাবেনি না, দ্বিতীয়ত আপনার জন্য আল্লাহ বানানো জান্নাতটাকে হারাম করেছে। এই হিসাব অনুসারে আপনি মেলান আপনার জীবন জিন্দেগিটা যাচ্ছে কোন দিকে। অথচ এই দুনিয়ার ময়দানে কোরআন এসেছে আপনাকে বাঁচানোর জন্য। কোরআন এসেছে আপনাকে শিরিক বেদাতের যত পথ আছে সবগুলো থেকে বের করে একেবারে আলোর পথের রাস্তা তথা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলতে পারে। কিন্তু আজ আমরা অনেক মানুষ আছি এগুলোর কাছে গিয়ে একাধারে মাথা নত করে দিচ্ছি। এটাই আমাদের সবচাইতে বড় আজ ব্যর্থতা। জুলুমাতের ১ নাম্বার অর্থ, আবার বলছি, শিরিক বিদআতের যত পথ আছে সবগুলো এই দুনিয়ার ময়দানে গোড়া থেকে উকড়িয়ে ফেলিয়ে একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার জন্য আল্লাহ এই দুনিয়ার ময়দানে কোরআন দিয়েছে। এজন্য আল্লাহ ব্যাখ্যা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদের জমিনের কামলা খলিফা করে পাঠিয়েছি। ২ নম্বরে যেটা আমি পেয়েছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল হিসাব, ইয়া'মুরু আমরের সিগা। আল্লাহ বলেন আমার আদেশ, যদি বিচার করতে হয় ফাহকুম বাইনান নাসি বিল হক, অবশ্যই দুনিয়ায় সত্য এবং ন্যায় সহকারে বিচার করা লাগবে। এই ৯৬% মুসলমানের দেশে যদি সত্য এবং ন্যায় ভাবে বিচার হতো, যেই লোকটা ৫০ বছর কোরআনের তাফসীর করলো, এই লোকটাকে কেউ কোনোদিন অন্যায় ভাবে রাজাকারের মামলা দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে পারত না। এদেশের হাজারো আলেমদেরকে বিনা কারণে জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, হাজার রকমের নির্যাতনের স্টিম রুলার গুলো চালিয়েছে। আপনি দুনিয়ায় যদি আদল করতে পারতেন, এই আয়াত অনুসারে কোনদিন আপনার দ্বারা এইরকম অবিচার হওয়া সম্ভব না। কিন্তু আপনি তো এই দুনিয়ার ময়দানে শয়তানি তন্ত্র মন্ত্রগুলো কায়েমের জন্য আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা মাইনাস করে লেনিন কালমাসের বিচার ব্যবস্থা আপনি এই দুনিয়ার ময়দানে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর কোরআন এই দুনিয়ায় আল্লাহ এই জন্যই দিয়েছে, ইনসাফ বিরোধী যত কাজ আছে সবগুলো গোড়া থেকে উকড়িয়ে চিরতরে এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করার জন্য। আজ আমরা এই কথাগুলো শুনলে অনেক মানুষ রাগ দেখায়, আজ আমরা এই কথাগুলো শুনলে অনেক মানুষ মন খারাপ করি। অথচ এই দুনিয়ায় আপনি যদি কাউকে কষ্ট দেন, কারো উপরে জুলুম করে, কারো হক যদি আপনি নষ্ট করে, গাজীপুরবাসী খাতা কলমে লিখে রাখেন, এতদিন রাজনীতি করতে গিয়ে যারা মানুষদের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, একাধারে কিচ্ছু জানে না ভালো মানুষগুলোকে যারা গুম করেছেন, বিনা কারণে দুনিয়া থেকে যারা হত্যা করেছেন, আমি আপনাকে নিয়ে একটা আয়াত বলছি কোরআন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আরো জোরে বলেন। আমি কিন্তু অসুস্থ, তারপরেও এসেছি, শুধু দাওয়াতটা নিয়েছি তাই। আমি যেভাবে পারছি আপনাকে কথাগুলো শোনানোর চেষ্টা করছি, রাগ করছেন না তো? আমি অনেক অসুস্থ, গলা দিয়ে কথাই বেরোচ্ছে না, তারপরেও আসছি, শুধু দাওয়াত নিয়েছি তা। আল্লাহ পাক বলেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ অতঃপর যারা এই দুনিয়ার ময়দানে মুফাসসির ইকরাম যারা আছে আয়াতের ব্যাখ্যা দিয়েছে, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। এই বাংলাদেশে এতদিনে যারা মানুষদের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলারগুলো একাধারে চালিয়েছে, আর তার দ্বারা এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে যারা কষ্ট দিয়েছে, বিপদে ফালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের আবার প্রকার দিয়েছে। ১ নম্বরে মুমিন, এই শব্দটা পুরুষবাচক। ২য় নম্বরে আল্লাহর ব্যাখ্যা মুমিনাত, এই শব্দটা হচ্ছে স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের ব্যাখ্যা
দুনিয়ায় যারা মুসলিম নর এবং নারীদের উপরে নির্যাতন করে, বিপদে দেয়, কষ্ট দেয়, আল্লাহ পাক বলেন ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমি আল্লাহ বলছি এদের ঠিকানা, এদের থাকার জায়গা হবে জাহান্নাম। একথা কার? আরো জোরে বলেন। আমার আল্লাহ যদি এই ব্যাখ্যা দেয় যে দুনিয়ায় যারা মানুষদের উপরে একাধারে নির্যাতন করবে, বিনা কারণে, কিচ্ছু জানে না, ভালো মানুষগুলোকে যারা এই দুনিয়া থেকে অন্যায় ভাবে হত্যা করে বিদায় করে দিচ্ছেন, এই পর্যন্ত আমি আপনাকে বলছি আল্লাহ পাক জানিয়েছেন দুনিয়ায় যারা কষ্ট দিবে, বিপদে ফেলাবে, আমার আল্লাহ এদেরকে জাহান্নামেই দেবে। একেবারে কঠিনতম একটা যন্ত্রণাদায়ক আযাব যেখানে আল্লাহ দেবে, ওই জায়গায় লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহর ব্যাখ্যা জাহান্নামের আগুনে যারা যাবে ওরা মরবেও না, বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। গাজীপুর বাসী এবার হিসাব মেলাম তো, মরণের পরে আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দেয় আর ওই জায়গার মধ্যে যদি আপনি অনন্তকাল ধরে জ্বলতে শুরু করেন, আপনি এই জাহান্নামের তার প্রান্তে যাওয়ার আগেই ডাক দিয়ে বলবেন কুনতু তুরাবা, আল্লাহ আজকে আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম। এত আযাব আমার আল্লাহ আপনার জন্য জাহান্নামের মধ্যে রেডি করেছে। শুধু এতটুকুন ব্যাখ্যা যদি হতো তাও তো মানা যায়। আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা, আমি আল্লাহ এই জাহান্নামের মধ্যে তাদেরকে চিরকাল জ্বালাবো। তাদের অপরাধ কি? তারা দুনিয়ার ময়দানে মানুষদের উপরে একাধারে নির্যাতন চালিয়েছে। কারণ কোরআনের আয়াত ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, এই যে বিপদ, কষ্ট, নির্যাতন, এগুলো একটার পর একটা এই দুনিয়ার ময়দানে যারা চালায়, কিয়ামতের দিন আমার আল্লাহ নিজে এদের বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দেয় ও বাঁচবে। আরো জোরে বলেন, বাঁচবে, বাঁচবে। এই জন্য বলছি আমি আপনাকে, রাসূল তার হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন কিয়ামতের ময়দানে এই জুলুম অন্ধকার হিসাবে দেখা দেবে। ও গাজীপুরবাসী, একে তো আল্লাহ মামলা দিচ্ছে, দ্বিতীয়ত এই জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার আকারে দেখা দেবে। একে তো আপনি জাহান্নামে যাবেন, চিরকাল ধরে জ্বলবেন। আপনার অপরাধ আপনি একটাই এই দুনিয়ার ময়দানে করেছেন, কত নিরপরাধ মানুষগুলোকে একাধারে দুনিয়া থেকে বিপদ আর কষ্টের মাধ্যমে বিদায় করে দিয়েছেন। এই জন্য আমি আপনাকে সাবধান হতে বলছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে একটা শব্দ দিয়েছেন, আমি এই জায়গায় পড়ার ক্ষেত্রে আয়াতটা কিন্তু পরিপূর্ণভাবে বলি নাই, আমি মাঝখানের একটা শব্দ বাদ দিয়েছি। সেই শব্দটুকু হচ্ছে সুম্মা লামিয়াতুবু। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন যারা তাওবা বিহীন অবস্থায় মারা যায়, এ কথা কার? আরো জোরে বলেন। মানুষদেরকে বিপদ আর কষ্টে ফেলানোর পরে এই দুনিয়ার ময়দানে যারা তাওবা বিহীন অবস্থায় মারা যায়, এখন চিন্তা করেন তো, যারা মানুষদের হক অধিকার নিয়ে সিনেমিনি খালে, বিনা কারণে জীবনটা নষ্ট করে দেয়, কারাগারে আটকায়, এদের আবার মাফ আছে? এদেরকে মাফ করবে? কেউ মাফ করতে চাইবে? কেউ তো চাইবে না। তাহলে আমার আল্লাহ এই জায়গার মধ্যে কেন মাফের বিষয়টা দিলেন? কেন এই জায়গার মধ্যে সুম্মা লামিয়াতুবু এই শব্দটা ব্যবহার করলেন? মুফাসসির একরাম যারা আছে ব্যাখ্যা দিয়েছেন, এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পর পরে অনেক মানুষ আছে সাজু থাকবে। যেমন ব্যারিস্টার সুমন কোরআনের পাখিকে রাজাকারের তালিকার লিস্টে এনেছিল, এখন বেটা জায়নামাজ আর তাসবিহ ছাড়া নাকি কোনো কিছু বোঝে না। চিন্তা করেন তো, হাজার হাজার মানুষের কলিজার টুকরাটাকে কেড়ে নিলেন, আর এখন আপনি জায়নামাজ আর তাসবিহ ছাড়া কোনো কিছু বোঝেন না। আপনার দল ক্ষমতায় নেই, আপনার কেউ এখন কোন জায়গার মধ্যে কোনোভাবে কোনো জায়গায় দায়িত্ব পালন করতে পারছে না।
আর আপনি এখন যায় নামাজ আর তসবিহ নিয়ে পড়ে আছেন। কোশ্চেন কালেও তো আল্লাহ মাফ করবে না, কারণ আপনারা দুনিয়ার ময়দানে যা করেছে, এই কোরআনের এই ব্যাখ্যা অনুসারে বলছি, এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পরে অনেক মানুষ তাকিয়ে দেখবে যে আমার দল ক্ষমতায় নেই, আমার নেত্রী দেশে নেই, এখন আমি কি করব? শেষেও আপনি যেমন বলেন আমিও ইসলামী আন্দোলনের একজন কর্মী, এতদিন বাতিলের যারা পাশ যেতেছে, আপনি ঢাকার অলিতে গলিতে তাকিয়ে দেখেন, তারাও এখন আপনার সঙ্গে সুর মিলিয়ে বলে আমরাও ইসলামী আন্দোলনের কর্মী। এতদিন জালেমদের পাশ হেঁটেছে, এখন ওরাও এসে স্লোগান দিচ্ছে আমরাও বিরোধী করি। এক কথা বলে না কেন? কারণ এগুলো যদি না বলে মানুষ ওদের পিটিয়ে দুনিয়ার থেকে বিদায় করবে। কারণ ওরা দুনিয়ার ময়দানে যা করেছে তা তো মানুষ ভুলে যায়, অক্ষরে অক্ষরে মনে রেখেছে। কি অপরাধ ছিল এই লোকটা? কেন তাকে তোমরা দুনিয়ার থেকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে বিদায় করলে? কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর? কি অপরাধ ছিল কাদের মোল্লা, মীর কাসেম আলী? আজ যদি তারা বেঁচে থাকতেন, দেখতেন মানুষ তাদেরকে কিরকম শ্রদ্ধা সহকারে স্মরণ করত। যে জায়গায় যেত লক্ষ লক্ষ লোক গিয়ে জমায়েত হতো। আজহারি ভাই 4 বছর পর দেশে আসার পরে যদি 30 লক্ষ, 35 লক্ষ, 25 লক্ষ মানুষ হয়, কোরআনের পাখিটা একবার যদি কাশিমপুরের কারাগার থেকে বের হতে পারতো, বাংলার কোন এমন কোন মাঠ নেই যেই মাঠের মধ্যে জায়গা দেওয়া যায়, কোথাও জায়গা দেওয়া যেত না। ও বাংলার মুসলমান যারা আছেন, এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পরে জালেমেরা এরকম করে নিজেকে সাধু ভেবে নেবে, জায়নামাজ আর তসবিহ নিয়ে টেপবে আর ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমারে মাফ করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চান, অথচ ওই আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ তোদের বলছি একটা ব্যবসার সন্ধান, যেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিনতম আযাব শাস্তি থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচাবো। এই কথা কার? আর জোরে বলেন, বাঁচাবে কে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ ও আমার রাসূলের উপরে ঈমান রাখবো। দ্বিতীয় নম্বরে জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এই দুইটা কাজের আঞ্জাম দুনিয়ায় যারা দিতে পারবে, আমার আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে জাহান্নাম থেকে বাঁচাবে। এখন আপনার জীবনে ইসলামী আন্দোলন নেই, আপনি দুনিয়ার ময়দানে লেনিন কালমাসের মতবাক্য দিয়ে রাজনীতি করেন, আর এতদিনে আপনি মানুষদের উপর জুলুম করে এখন আপনি বলেন যে আমি ভালো হয়ে গেলাম। আপনি তো এখানে ব্যাখ্যাই জানেন না। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে হক হচ্ছে 2 প্রকার। 1 নম্বরে হকুল্লাহ। কার হক? সবাইকে বলা লাগবে। আল্লাহর হক। আপনি তাকিয়ে থাকবেন এই দুনিয়ার ময়দানে মসজিদে আজান হলে নামাজ আদায় করা, এটা আল্লাহর হক। রমজান মাস আসলে রমজানের রোজাগুলো আদায় করা, এটা আল্লাহর হক। সম্পদশালী হলে যাকাত দেয়া, নিসা পরিমাণ সম্পদের মালিক হলে জীবনে একবার হজ করা,